গোলারে মালা ইয়াকে সুন্দর মালা পরে লোকা ইয়াকে বাহারে আরে দো কাহালু রে বলে সুন্দর মালা দিও না আমারে বলি পিতা সদা গুরু কেন ভাই কেন এই সুন্দরী মালা কেন পরিধান করতে পারবে না ভাই এক এক করে তোমার সর্বর্ণ সাজে সাজাতে আমি পারলাম না তবে কি ঠাকুর ওগো বৈশ্বরে তুমি একটিবারে বলে দাও গো মা ভবানী একটিবারে তুমি বলে দাও ভবিষ্যবাণী হতে তবে কি পুত্র লোকাইকে আমি নিয়ে যেতে পারবো না আমি চম্পকে নগরে হতে বড় বেশে সাজিয়ে ওই উজানি নগরে হে মাহে বুঝেছি আমি বুঝেছি ক্ষণিক সময়ের জন্য আমি আমার হেতালে দোষটি রেখে দিয়েছি তাই বুঝি ওই দুষ্টু নাগিনী ওই কুচক্ষু কানি হয়তো অদূর থেকে আমার পুত্রকে ভয়ভীত করে ওরে দুষ্ট নাগিনী পারবে না তুমি আমার পুত্রকে ভয়ভীত করতে দেব না আমি আজ তোমার এই সুযোগ শত শত সুযোগকে ব্যর্থ যদি না করে দিতে পারি তুমি আমার নাম চন্দ্রপুরী সদাগর তবে বুঝেছি আমি ওই সরকারের ছায়াকে কি করে দূর করতে হয় তাই আমার ভালো করে জানা মায়ের দেওয়া হেতালে যষ্টি দেবো আমি পুত্রের হস্তে তোলে দেখি কি করে ওই দুষ্ট নাগিনী আমার পুত্রকে ভয়ভীত করতে পারে ও মা ভবানী ওই জয় মা দুর্গে মাতা ওই মা শঙ্করবাহিনী ওরে দরখায় বলো পিতা এসো পুত্র এসো এই হেতালে যষ্টি তুমি একটিবার স্পর্শ করো দেখো তো লোকাই দেখো তো তুমি আর সর্পের ভয় তুমি পাও কিনা লোকাই তবে পিতা এই হেমতাল জ্যোষ্ঠী নিয়ে আমায় যখন থেকে আমায় হস্তে দিয়েছো পিতা গো আমি যে কোনো সর্প দেখতে পাই না পিতা শুধু তাই নয় তোমার মস্তকে আমি তুলে দিলাম এবার
এই মালাকারের সুন্দরী মুকুট পরিয়ে দেব আমি। সুন্দরী করে তোমার সত্যি লোকাই সত্যি আজ তোমাকে মোরে ভেসে সাজিয়ে দিয়ে আজ কেমন মানিয়েছে রে লোকাই, কেমন মানিয়েছে জানিস? কেমন মানিয়েছে পিতা? আরে মনে হচ্ছে সত্যযুগের নারায়ণী আমার এই চম্পকে নগরে নেমে এসেছে। তাই বুঝি? সেও নয় রে লোকাই, সেও নয়। ত্রেতা যুগে যেমন রামচন্দ্র, ত্রেতা যুগের রামচন্দ্র স্বয়মে মনে হয় আমার এই সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে লোকাই। সত্যি সেও নয় রে লোকাই, সেও নয়। তবে পিতা? তারপরে যুগে শ্রীকৃষ্ণ হাতে মুরলি নিয়ে আমার সম্মুখে যেন দাঁড়িয়ে রয়েছে লোকাই। তবে খোকা বলো। সুন্দর করে তোমার ভরে ভরে সাজিয়েছি, এবারে আমি তোমায় একটি কর্ম করতে হবে লোকাই। কি কর্ম করতে হবে পিতা? যেই মাতার গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে, যেই মায়ের জন্য এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেলে, সেই জন্ম দায়নি মাতার কাছে একটিবার বিদায় নিয়ে এসো লোকাই। বেশ পিতা গো, আমার গর্ভধারিণী জননীর কাছে আমি বিদায় নিব পিতা। তাই হবে লোকাই, আমি তোমার অপেক্ষা করবো। বেশ পিতা। বিলম্ব নয়, অতি সত্তরে আমি বড় বড় যাত্রী নিয়ে যাব এই চম্পকে নগরে হতে উজানি নগরে। তাহলে কি লোকাই চলে গেল পূজারি নগরে? লোকেরে তুই একবারও মায়ের কথা ভাবলি না? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, মায়ের কথা তুই একবারও ভাবলি না রে লোকা। মায়ের সর্বদা মন সন্তানের উপরে। সন্তানে যতই দুঃখ যন্ত্রণা দেয় না কেন মাকে বাবাকে, মা বাবার মনের আশা কি জানো গো? সন্তানে যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। সন্তানের মায়ের সর্বদা মঙ্গলে কামনা, যতই দুঃখ যন্ত্রণা হোক না কেন। তাই আমি হরগরি মন্দিরে গিয়ে আমি সন্তানের মঙ্গল কামনা করব। জয় মা ভবানী। তবে আমার পিতা বলেছি, ওহে নখা, তুমি চাও তোমার মাতার কাছে তুমি বিদায় নিয়ে, তবে আর দেব নয়, আমি চলে যাব সেই গর্ভধারিণী জননীর কাছে বিদায় দিয়ে। মা, ওগো মা, মা গো, লোকাই লোকাই, আজ তোর সময় নয় খোকা। তুই কেন এসেছিস মায়ের কাছে খোকা রে? হে মা, আমি যদি না বলি তাহলে জানতে কি করে মা? কেন এসেছিস? তুমি তো জানো মা, আজকে হচ্ছে আমার শুভ পরিণয়। এই পরিণয়ে আমি যে তোমার কাছে হে বিদায় চাইতে এসেছি মা। আরে বিদায়ের কথা বলতে রে খোকা। কেন মা? বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে যন্ত্রণা, বিদায় মানে দুঃখ। আজ বিদায়ের কথা বলতে গিয়ে আমার মন যেন বিচলিত হয়ে ওঠে। না মা, ওই আমি কেমন করে
দেব বিদায় ওরে আমার লক্ষিন্দ আমি বিদায় দিতে পারি না। ওই আমি কেমন করে দেব বিদায় রে কেঁদো না মা, কেঁদো না। ওরে আমার লক্ষিন্দ পরিবারের কথা ওরে লক্ষ মনে আমার পড়ে ছোটি দাদা ছিল তোরে ছায় সদা ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে লোকে মা পরিবার কথা কেঁদো না, কেঁদো না। আমি বিদায় দিতে পারবো না। পারবো না। আচলে রে মানিয়ামা সাত রাজার আমাকে কেঁদো মা। আমি বিদায় দিতে পারবো না কোথা রে। আচলে রে মানিয়ামা সাত রাজার পারবো না কোথা। ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দ পারবো না বিদায় দিতে কোথা। আমি পারবো না। ওই আমি কেমন করে দেব বিদায় ওরে আমার লক্ষ্মীন্দ মাগো কেঁদো না মা, কেঁদো না। এই শুভ পরিণয়ে কাঁদতে নয় গো, কাঁদতে নয়। আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো জননী, যেন উদারী নগরে তোমার পুত্র বধূকে সঙ্গে করে নিয়ে আসতে পারি মা। বিদায় দিও ও মা জননী, মা লক্ষাই না, লক্ষাই না, বুধের কথা বলিস না। আমার যেন লাখো কালা আমি বিদায় দিতে পারবো না। পারবো না খোকা, আমি বিদায় দিতে পারবো না।
বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি জানো ভুলে আসির মা করো গো তুমি জানো ভুলে আসির মা করো গো তুমি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে প্রাণ খুলে আসিবা তোর তুমি যাব আমি বিয়ে করতে আমি প্রাণ খুলে আসিবা তোর তুমি যাব আমি বিয়ে করতে জানো খুলে আশীর্বাদ করো তুমি জানো খুলে আশীর্বাদ করো তুমি বিদায় দিও ও মা জননী সকালে হলে ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা সকালে হলে ফিরে আজ আমি তোকে বিদায় দিতে পারবো না রে খোকা। কেন মা কেন যে না লোক ওরে বিবাহ করিতে রে কান্দে রে
তুইও তোর ছোটি দাদার মতো মাকে ছেড়ে যেতে চাইছিস খোকা? না না, আমি যে যাব না মা, তোমায় ছেড়ে আমি যে যাব না মা। আরে আয় খোকা, মায়ের করে তোকে সুন্দর করে আমি ঘুম পাড়িয়ে দেবো খোকা। আসলে ঠিকই আমি তোকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবো খোকা রে। ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব গাল ভরে কেউ। ও ও আ আ ও ও আ আ ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা মোরা পান দেব গাল ভরে কেউ। ও ও আ আ ও ও ক্ষুদ্র লোখাইকে পাঠিয়েছি আমি তার জননীর কাছে একটিবার বিদায় নেবার জন্য, তবে আসে না কেন? বিলম্ব হয়ে যায় পুত্র লোখাইয়ের মম সন্মুখে আসিতে, তাই ছুটে যাব আমি তার নিকটে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সনকা চিৎকার করো না গো, কত সুন্দর করে আমি আমার লক্ষ্যকে আমি ঘুম পাড়াচ্ছি গো। সনকা কথা বলো গো। ও সনকা, ওগো আমার নখাই কোথায় সনকা? ওগো, আমি আমার সন্তানকে সুন্দর করে আমি মায়ের করে আমার খোকা ঘুমিয়ে আছে, দেখো না কত সুন্দর করে ঘুমিয়ে আছে গো। সনকা তুমি তুমি কি ভুলে যাচ্ছ? সনকা তুমি ভুলে যাচ্ছ কি গো? আজ পুত্রে শুভ পরিণয়, হ্যাঁ গো, তাই তোমার কাছে পাঠিয়েছি পুত্রকে একটিবারে বিদায় দেবার জন্য। তুমি পুত্রকে তোমারই কোলে ঘুম